বাংলাদেশের বর্তমানে আধুনিক কি চিকিৎসা ব্যবস্থা রয়েছে স্ট্রোকের জন্য বা এটার জন্য আমাদের লিমিটেশনস কি কি আছে? এইটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের আধুনিক চিকিৎসা সম্পর্কে জানতে হবে। কারণ একটা মানুষের আমাদের 85% স্ট্রোকই কিন্তু রক্ত চলাচল বন্ধজনিত স্ট্রোক, এবং এখানে আধুনিক চিকিৎসার একটা বড় জায়গা রয়েছে। 40% পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আধুনিক চিকিৎসা সরাসরি দেওয়া সম্ভব। একেবারে ক্যাথল্যাব বলি আমরা, সেটাতে নিয়ে যে চিকিৎসা দেওয়া সম্ভব। তো এখানে যেটা হয় যে ধরে নিচ্ছি কারো রক্ত চলাচল বন্ধজনিত একটা স্ট্রোক নিয়ে আসলো, আমি সিটি স্ক্যান করলাম, কোনো রক্তক্ষরণ নেই, তখনই কিন্তু তাকে সে যদি 4.5 ঘন্টার মধ্যে আমার কাছে আসে, তাহলে তার আমি শিরার মধ্যে একটা ইনজেকশন দেই আমরা IVTPA। এটা দিলে ওই যে রক্তনালীর যে দলাটা রক্তনালীকে বন্ধ করে দিয়েছিল, এই ওষুধটা যে রক্তনালীর দলাটাকে ডিসলিউশন করে দেয়, ভেঙে দেয়। তখন কি হয় যে ওই রক্তনালী যে ব্লক হয়ে যে ডিস্টাল ড্যামেজ হচ্ছিল, সেখান থেকে স্বাভাবিক রক্ত চলাচল প্রতিস্থাপিত হয়। যে রোগীটা প্যারালাইসিস নিয়ে আসছিল, সে কিন্তু হেঁটে বাড়ি চলে গেল। অথচ এই কাজটা না করলে কি হতো, সে কিন্তু সারা জীবন পঙ্গুত্বের সাথে তাকে জেহাদ করতে হতো, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য একটা বড় বোঝা হয়ে যেত। কিন্তু এই আধুনিক চিকিৎসাটা দেওয়ার মাধ্যমে কিন্তু সে তার নতুন জীবন ফিরে পেল। সেটা কিন্তু 4.5 ঘন্টার মধ্যে আসতে হবে, কিন্তু 4.5 ঘন্টা পার হয়ে গেলে এই ইনজেকশনটা দেওয়া যাবে না। আর একটা আধুনিক চিকিৎসা আছে মেকানিক্যাল থ্রম্বেক্টমি বলি আমরা, এটা ক্যাথল্যাবটা আমরা সবাই জানি হার্টের এনজিওগ্রাম করে যে মেশিনের মাধ্যমে, ঠিক ওই মেশিনের মাধ্যমে ব্রেনের এনজিওগ্রাম করা যায়, ব্রেনের চিকিৎসা করা যায় রক্তনালীর। তো সেখানে যে আমরা যদি দেখি যে কেউ যদি 8 ঘন্টার মধ্যেও আসে, কোনো স্টাডিতে 16 ঘন্টা, কোনো স্টাডিতে নাওয়াডেজ 24 ঘন্টার মধ্যে যদি কিছু রোগী আমাদের কাছে চলে আসে, সেক্ষেত্রে আমরা ক্যাথল্যাবে নিয়ে যেয়ে তার এনজিওগ্রাম করে যদি দেখি যে একটা বড় রক্তনালী ব্লক হয়ে গিয়েছে, তখন আমরা রক্তনালীর ভিতর দিয়ে অপারেশন ছাড়া একটা মেশিন, একটা স্টেন্ট, যেটা ওখানে রক্তনালী ক্লটের ভিতর যে আমরা জালটা বুনায় দিই, তারপরে জাল দিয়ে ওই ক্লটটাকে ধরে আমরা শরীরের বাইরে নিয়ে চলে আসি। তখন যে রক্তনালী ব্লক ছিল, রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, সেটা কিন্তু তখন খুলে গেল এবং রক্ত চলাচল স্বাভাবিক হয়ে গেল। তো ব্রেন যেটা নাকি একেবারে ড্যামেজ হয়ে যেত, সেটা কিন্তু এখন রক্তের সরবরাহের কারণে সে কিন্তু এখন সুস্থ হয়ে গেছে। ঠিক একইভাবে সে কিন্তু ডান হাত ডান পা দুর্বল ছিল, সে কিন্তু পুরো টেবিল থেকে হেঁটে বাসায় চলে গেল। তো এই আধুনিক চিকিৎসা কিন্তু সে কিন্তু টাইম নির্ভর, তাকে কিন্তু অবশ্যই 8 ঘন্টার মধ্যে আসতে হবে, কোনো ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট আসতে হবে, তাহলে এই ধরনের চিকিৎসা দেওয়া তাকে সম্ভব হতে পারে। এই যে আধুনিক চিকিৎসার কথা আমরা দুটো বললাম, এটাই কিন্তু স্ট্রোকের এখন আধুনিক চিকিৎসা। আরেকটা হলো রক্তক্ষরণজনিত যে স্ট্রোকগুলো আছে, আমরা আগে রক্তক্ষরণ হয়েছে, অপারেশন করে বড় করে কেটে রক্ত বের করতে হতো। এখন অনেক সময় এন্ডোস্কোপ দিয়ে ছোট্ট একটা ফোঁটা করে ভিডিও এন্ডোস্কোপের মাধ্যমে আমরা ব্লাডটাকে নিয়ে আসছি। আবার দেখা গেল যে ভিতরে একটা রক্তনালীতে ফোসকা হয়েছে, এটা ফেটে গিয়েছে, রক্তক্ষরণ হয়েছে, তো এটার অপারেশন করে ক্লিপিং করা লাগতো। এখন আমরা অনেক করি, কিন্তু এটারও একটা আধুনিক চিকিৎসা আছে। সেটা হলো যে রক্তনালীর ভিতর দিয়ে যে এনজিওগ্রামের মাধ্যমে ওই যে রক্তনালীর ফোসকার মধ্যে যে কয়েল দিয়ে আমরা কয়েলিং করে দিতে পারি, তাতে অপারেশন ছাড়াই তার রোগের চিকিৎসাটা হয়ে গেল। অথবা রক্তনালীর মধ্যে জন্মগতভাবে কারো ক্ষেত্রে ব্রেনের মধ্যে AVM বলি, আর্টারিওভেনাস ম্যালফরমেশন, অর্থাৎ রক্তনালীর একটা কুণ্ডলী থাকে ব্রেনে। তো সেই যে কুণ্ডলীটা, এটা ফেটে যেয়ে রক্তক্ষরণ হয়, আমরা রক্তনালীর ভিতর দিয়ে যে ওখানে যে একটা গ্লু জাতীয় পদার্থ আছে, সেটা দিয়ে আমরা পুরো AVMটাকে ভরে দিলাম, তাহলে আর ব্লাড যেতে পারলো না, এটার ফাটলো না, রক্তক্ষরণজনিত স্ট্রোক তার আর হবে না। তো এই যে আধুনিক এই চিকিৎসাগুলো কিন্তু নাওয়াডেজ আমাদের দেশে অহরহই হচ্ছে। সরকারি হসপিটালগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, নিউরোসায়েন্স হসপিটাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং বেসরকারিতে যেখানে ক্যাথল্যাব আছে, সেই সমস্ত হসপিটালগুলোতে এই চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে। এটা এই জন্য মানে আধুনিক চিকিৎসা ব্রেনের স্ট্রোকের, এটা কিন্তু বাংলাদেশে ফ্লারিশিং এখন কিন্তু অনেক বেশি এগিয়ে যাচ্ছে। এটা মানুষ জানা দরকার, কারণ একটা স্ট্রোকে আক্রান্ত হলে আসলে কি করবে, কিভাবে কোথায় যাবে, এ ব্যাপারে সবাই আসলে একটু ডিফিকাল্টিসের মধ্যে থাকে। কিন্তু জানা থাকলে ডেফিনেটলি আপনি আধুনিক চিকিৎসা সেবা পাবেন, এদেশেই পাবেন। স্পোর্টসের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে ইন এনি ফরম্যাট, তাহলে আমরা স্ট্রোককে আমরা প্রিভেন্ট করতে পারবো। এবং স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে যে 10 লক্ষ মানুষ সারা বিশ্বে বছরে স্ট্রোকে আক্রান্ত হয়, যারা নাকি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির কারণেই স্ট্রোকটা হয়েছে। অর্থাৎ এত বড় একটা বড় পপুলেশনকে আমরা স্ট্রোক থেকে বাঁচাতে পারবো শুধু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে। আরেকটা কথা আমাকে বলতে হবে, কারণ খাদ্যাভ্যাস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের খাদ্যাভ্যাসগুলো, আমাদের যে খাদ্যাভ্যাস, এটা কিন্তু নাওয়াডেজ হ্যাজ বিন চেঞ্জ। আমরা পাশ্চাত্যের বিভিন্ন খাদ্যাভ্যাসের সাথে জড়িত হয়ে গেছি। হ্যাঁ, আমরা ফাস্ট ফুড খাচ্ছি, ফ্যাটি ফুড খাচ্ছি, আমরা সেই খাবার দাবারের অভ্যাস আমাদের নেই। তো যার কারণে আমাদের শরীরে চর্বির মাত্রা বেড়ে যাচ্ছে, আমরা মুটিয়ে যাচ্ছে, একদিকে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি আর একদিকে
ফ্যাটি ফুড সব কিছু মিলাই কিন্তু আমরা চর্বির মাত্রা বেড়ে যাচ্ছে, আমাদের মুটিয়ে যাচ্ছে, যার কারণে তুমি স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এবং অনেক দেখা যাচ্ছে যে আগে যেমন বলা হতো 50 বছরের পরে স্ট্রোক হয়, কিন্তু এখন অনেকে 40-এর ঘরেও কিন্তু অনেকের স্ট্রোক হচ্ছে, অর্থাৎ ইয়াংদের মধ্যে স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। এই কারণে খাদ্যাভ্যাস পরিবর্তন করা, জীবনযাত্রার স্টাইল পরিবর্তন করা, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্ট্রোক প্রিভেনশনে।